মুস্তফা আসিলেন, মা আমিনার ঘরে আসিলেন গো। আমার নবী যখনই এসেছে, আমার নবী আসাতে গো বাবা, মা আমিনা যেন বলতেছিল, ও গো শোনো শোনো, আমার সন্তান যেদিন আসে গো আমার বাড়িতে, এক ফোঁটাও যেন আপনার চারাক জ্বালাবার মতো, মোমবাতি জ্বালাবার মতো এক ফোঁটাও তেল ছিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, শোনো গো, আমার নবী যেই দিন এসেছে গো, ওই দিন মক্কা নয়, মক্কা নয়, মদিনা নয়, মদিনা নয়, ওই দিন যেন মুলকে শামের দেওয়ালগুলো পর্যন্ত আপনার স্পষ্ট দেখা গেছে। জোরে বলুন, স্পষ্ট দেখা গেছে। বেরাদার, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলতে আছেন, নবী গো হযরতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছি, বলেছি ও গো আদম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ও গো হযরত আদম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ও গো ইব্রাহিম আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও, ও গো ইসমাইল আলাইহিস সালাম তুমি রহমত নিয়ে যাও। এক কথায় আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে গো যতগুলো নবী পাঠিয়েছে, সমস্ত নবীকে রহমত নিয়ে পাঠিয়েছে। আমার আল্লাহ বলতে আছেন, নবী আমি তোমাকে পাঠাবো, পাঠাবো রহমত নিয়ে নয়, রহমত নিয়ে নয়, স্বয়ং রহমাতাল লিল আলামিন করে পাঠাবো। জোরে, রহমাতাল লিল আলামিন করে পাঠাবো। বন্ধুরে আমার, ও গো আমার বাপজিরা শোনন গো, এই দিকে নবী মুস্তফা আপনার যেন বাড়িতে রয়েছে, মা আমিনার কোলে রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা, আমার নবীকে নিয়া যেন বাবা গো বসে আছে গো। ওই দিকে কাবা ঘরে যেন তিনার দাদু হযরতে আব্দুল মুত্তালিব আরাম করতেছিল গো। এইদিকে কাবা যেন জানতে পেরেছে আমার নবী দুনিয়ার জমিনে এসেছে, আজকে কাবা আমি এই জায়গাতে থাকবো না, আমার নবী পাকের ঘরের দিকে রওনা হব। মহব্বতে বলো, আওয়াজ বের হয় না আপনাদের? বের হচ্ছে আওয়াজ? এরকম করে যদি বের হয় হবে। এই টোটো দেখেছেন, টোটো, তো টোটোর ব্যাটারিতে যদি আওয়াজ না থাকে বা পাওয়ার যদি না থাকে, উঁচু যাতে উঠবে? কথা বলেন, উঠবে? উঠবে না। তো বেরাদার ওই মতন করিয়েন না, 10 চাক্কার ব্যাটারি লাগান, 16 চাক্কার ব্যাটারি হন, তাহলে কাজ দিবে। বন্ধুরে আমার একটু শোনন গো মা, ও গো আমার আব্বা জিরা শোনন গো, জালসা শুনেছে বাবা গো, মন দিয়ে শুনেন বাবা, মনে থাকবে, কান দিয়ে শুনলে বাবা বের হয়ে চলে যাবে। বন্ধুগণ আমার, ও গো আমার বাবাজি শোনন গো, এবার আমার নবী মায়ের কাছে যেন আরাম করতে আছে গো। মা আমিনা বলতে আছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সোনার মতো আমি কাউকে দেখি না। ওই দিকে আব্দুল মুত্তালিব যেন বাবা আসিলেন গো, আর আসার পরে দেখতে আছে গো আমার পোতার, আমার মা আমিনার ঘরের দরজাতে কে যেন বাবা দাঁড়িয়ে রয়েছে গো। আব্দুল মুত্তালিব বলে, কে আছো গো? আমার পোতার দরজাতে কেন দাঁড়িয়ে বলো? ওই হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতে আছে, আব্দুল মুত্তালিব আমাকে চিনতে পারলে না, পারলে না, আমি এমন একজন রয়েছে, আপনার পোতা যেমন এসেছে সমস্ত নবীদের কমান্ডার, আমি হচ্ছি সমস্ত ফেরেশতাদের কমান্ডার। জোরে
আমার নবী এসেছে কামান্ডার, আর কি হয়ে এসেছে বন্ধুগণ, আমার নবী পাক যেন বাবা গো আমার নবীর চর্চাকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এই কারণে তো কোন কবি বলেছে, দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে। দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার ঘরে। আমার নবী মা আমিনার কোলে আরাম যেন করতেছিল গো বাবা, আর এই দিকে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে। দরজা খুললো বাবা গো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতে আছে, বৌমা আমিনা, ও গো আমিনা, একটা কথা বলবো গো আমিনা। হযরতে আমিনা বলতে আছে, আব্বা জান, ও গো আব্বা জান, কি কথা বলবেন বলেন না। বলতে আছে, বৌমা আমিনা, আমার কোলে আমার পোতাকে দিয়ে দাও রে মা। মা আমিনা বলতে আছে, আব্বা আমি এটার কারণে বসে আছি আব্বা গো, আমার শ্বশুর আব্বা আসিবে, আমার শ্বশুর আব্বাকে আমি যেন দিয়ে দিব। বন্ধুগণ আমার, কেমন শ্বশুরের সেবা করেছিল, আর শ্বশুর কেমন ছিল যে বউ মায়ের সেবা যত্ন দেখভাল করতো। বাবা শুনুন গো, ও গো মা, কিছু বুঝতে পারবেন আব্বা জিরা গো। এবার আমিনা খাতুন যেন বলতে আছে গো, ও গো আমার প্রাণের আব্বা, একটা কথা বলবো। বলে, কি কথা বৌমা বলো না। ও বেটি আমিনা, কি কথা বলিবে একবার তুমি বলো না, বলো না। বলতে আছে শুনুন গো আব্বা, আমার ছেলে দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু নাম আমি রাখিনি। কি রাখিনি? নাম রাখিনি। তো আব্দুল মুত্তালিব বলতে আছে, নাম রাখনি? বলে, হ্যাঁ আব্বা আমি নাম রাখিনি। বলছি, কেন রে মা? বলতে আছে, আব্বা আপনার ছেলে যেই দিন থেকে দুনিয়া থেকে চলে গেছে, সেই দিন যাওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আপনার বিনা পারমিশনে আমি কোথাও যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার বউয়েরা শুনবে? শুনবে না। বলতে আছে, বুড়া কি বকছে এগুলা? বলছে, মা এখানে যাইও, বাপের বাড়ি থেকে যখন আসবে কিনা, ওকে যদি বের হতে বলো কটার দিকে জানেন? যদি বলেন যে 8টার দিকে বের হ, তো বাপের বাড়ি থেকে বের হয়ে আসবো বেলা 12টার দিকে। আর শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে, তো বলতে আছে 10টা দিয়ে বের হ মা। বলছে 8টার দিকে বের হয়ে বসে আছে। আছে না বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা? হ্যাঁ, তো বলতে আল্লাহুম্মা, কিছু বলছিল নাকি? হ্যাঁ করেছিল, হ্যাঁ হ্যাঁ করেছিল, সব কথা হয়েছে, তোমার পরে বলছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওয়ালায়ালে এই গ্রামে গাড়ি চলবে না, না গাড়ি চলবে না। ড্রাইভারকে দেখেছেন? ড্রাইভারকে দেখেছেন? আরে হ্যাঁ নাকি রে? হ্যাঁ, কথা বলে না। আচ্ছা, বিয়ে শাদীতে খাওয়ানো হয় কিনা? কথা বলেন, খাওয়ানো হয় তো? আচ্ছা, বিয়ে বাড়িতে যখন খাওয়ানো হয় দেখবেন পাতা দিয়েছে, ভাত দিয়েছে, আলু দিয়েছে, খাইতে মন চাইবে? এই ওর মুখ দেখছে, ওই ওর মুখ দেখছে, কখন মেন জিনিসটা আসবে। যেমনই মাংস খা, আগে খা, তারপরে দেখা যাচ্ছে। বেরাদার আমরা ইশারা করছি, যদি সুবহানাল্লাহ বলেন নেকি হবে, দরুদ শরীফ পড়লে নেকি হবে। তা আপনারা এমন করছে যে বেটি ছেলে ফেল হয়ে, তাদের কাছে ফেল হয়ে যাবে।
মরদ মরদের মতন দেখাতে হবে। হ্যাঁ, জোরে বলুন তো সুবহানাল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটু এসেছে, বেশি আসেনি, 100% জুড়তে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা শুনুন, আমার নবী মুস্তাফা যেন আব্দুল মুত্তালিবের কোলে গো, বলতে আছে বোমা মেনা, নাম যখন রাখনি রে মা, আমিও নাম রাখবো না। বলে আব্বা গো কেন নাম রাখবেন না আব্বা? বলতে আছে মা রে, আমি এই কারণে নাম রাখবো না মা, তোমার ছেলের নাম স্বয়ং আল্লাহ তাআলা রাখিবে, স্বয়ং আল্লাহ তাআলা রাখিবে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা গো, দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে গো। মা আমিনা জিজ্ঞাসা করে আব্বা গো আপনার পোতা এসেছে আব্বা, দুনিয়ার জমিনে সবাই খুশি মানাতে আছে গো আব্বা, গাছ খুশি মানাতে আছে, আকাশ খুশি মানাতে আছে, জমিন খুশি মানাতে আছে গো আব্বা, ও গো আব্বা, কিন্তু আপনার চোখে কেন পানি? আব্বা গো আপনার মুখে কেন হাসি নাই, একটু আপনি বলেন না গো আব্বা। বলতে আছে বোমা আমিনা, কি দুঃখের কথা বলবো রে মা। বলতে আছে আব্বা গো একবার বলেন না আপনি কেন কান্না করছেন আব্বা? বলতে আছে বৌমা রে, আজকে আমার পোতা এসেছে রে আমার বেটি, কিন্তু আজকে যদি আমার পোতার আব্বা বেঁচে থাকতো বেটি, তবে বেটি আমার আব্দুল্লাহ যেন খুশি মানাতো। ওরে মা আমার বেটা নাই, আমার বেটা নাই, বেটা নাই, যখন পোতাকে হাতে নিয়েছি আমার কলিজার কথা, আমার ছেলের কথা মনে পড়ে গেছে। বলেন আব্বা গো ও গো আব্বা, আপনি যদি এই মতন কান্না করেন গো, তবে আব্বা আমাকে ভালো লাগবে না। বৌমা আমিনা আমি যাচ্ছি রে মা কাবা ঘরে, আমার ছেলেকে নিয়ে আমি কাবা ঘরে যাব রে মা, আর আমার পোতার নাম রেখে আসিব। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, লম্বা ঘটনা গো, জীবনী নয় যে আপনাদেরকে ধারাবাহিক শোনাতে হবে। বেরাদার মা আমিনা নিজের কোল থেকে গো আব্দুল মুত্তালিবের কোলে দিল, আর যেমনই আব্দুল মুত্তালিবের কোলে দিয়েছে গো কাবা ঘরে গেল, আর আল্লাহ তাআলার হুকুম হলো গো ও গো ফেরেশতা যাও যাও, আমার নবীর নাম দুনিয়ার জমিনে রেখে দিলাম মুহাম্মদ, আর আমি আল্লাহ তাআলা আসমানে রেখে দিলাম আহমদ। আহমদ আর মুহাম্মদ। ব্রাদার হ্যাঁ কহিস না কেন কইবি? হ্যাঁ সুবহানাল্লাহ, এরাই খাসতে গেছে, আজ 15 দিন থেকে জালসা করছে, আমি খাসতালাম না, এরা এক রাতে খাসতে গেছে। সুবহানাল্লাহ। তো বেরাদার বলতেছিলাম বাবা গো, এইদিকে আমার নবী আসিলেন, কিন্তু দেখেন আমার নবীকে কেমন হেলা করেছিল, আপনারা শুনেছেন বাবা গো। একজনের নাম গো, যার নাম হচ্ছে আপনার, যার আমার নবী পাকের দুধমা, যার নাম হচ্ছে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে আমার নবী মুস্তাফাকে নিয়া
যেন বাবা বাড়িতে আরাম করে। আর ওই দিকে তায়েফ নগর থেকে গো যেন প্রত্যেক ছেলেরা, প্রত্যেক নারীরা, প্রত্যেক বাবাজিরা যেন সন্তান নেওয়ার জন্য গো মক্কা শহরে আসতেছিল। একদিন হঠাৎ করে হালিমা শুয়ে আছে গো, যেন স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, ও গো হালিমা তুমি কষ্টতে আছো হালিমা, তুমি চিন্তা করতে আছো হালিমা, তোমার বাড়িতে খাওয়ার নাই, তোমার শরীরের দিকে দেখো হালিমা, তোমার শরীরকে নিয়ে চিন্তা করতে আছো হালিমা। ও হালিমা চিন্তা করিও না, চিন্তা করিও না রে হালিমা, তুমি তাড়াতাড়ি করে সকালে উঠে যাবে আর ওই মক্কা নগরের দিকে রওনা হয়ে যাবে। যদি মক্কা নগরে চলে যাও একটা সন্তান পেয়ে যাবে হালিমা, আর যদি ওই সন্তানটা পেয়ে যাও তবে হালিমা তোমার সারা জিন্দেগির দুঃখ পার হয়ে যাবে। হালিমা ভাবতে আছে, আল্লাহ কি দেখলাম স্বপ্ন আমি। আর এই স্বপ্নটা তার আগে বলেছিল তোমার স্বামীকে বলিও না বা কাউকে জানাইও না যতক্ষণ পর্যন্ত সন্তান না পাবে। বেরাদার সকালে উঠে কিন্তু আপনার হালিমা ঝাড়ু লাগাচ্ছে। এখানে একটা পর্দা দিলে ভালো হতো, যত লোক যাচ্ছে ওদের দিকেই দেখছে, তো জালসা কি শুনবে? হ্যাঁ এদিকে দেখলে হবে, ওদিকে ওদিকে সুবহানাল্লাহ। জালসা শুনতে জালসা শুনেন বন্ধুরে আমার। হালিমা উঠে গো ঝাড়ু লাগাচ্ছে, আর এই দিকে তার স্বামী হারিস বলতে আছে, বিবি হালিমা একটা কথা বলবো রে মা। বলতে আছে, স্বামী গো কি কথা বলবেন বলেন না স্বামী। ও গো স্বামী কি কথা বলবেন একবারে বলেন না গো স্বামী। বলতে আছে, হালিমা শোনো রে শোনো হালিমা, আমাদের বাড়িতে কোনো খাবার নাই রে হালিমা, আমাদের আমাদের কোনো খাবার জুটে না ভালো করে হালিমা। ও হালিমা প্রত্যেক দিন দেখি রে বিবি তুমি জানো আপনার দেরি করে উঠো বিবি, আজকে কেন তুমি খুব তাড়াতাড়ি করে উঠেছ? হালিমা বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী একটা কথা বলিব। বলতে আছে, বিবি আমার বলো কি কথা বলিবে? স্বামী গো আজকে যেন সবাই যাচ্ছে মক্কা নগরে। ও গো স্বামী, ও গো মাতার তাজ, সবাই যাচ্ছে সন্তান আনিতে, আমাদের মন চাই আমরাও যাব সন্তান আনিতে। হারিস বলে উঠলো, বিবি আমার, ও বিবি আমার শোনো না, তুমি সন্তান আনতে যাবে ভালো কথা বিবি, তোমার শরীরের দিকে কি দেখেছো লক্ষ্য করে? আর একটা তোমার সন্তান আছে তাকে দুবেলা ঠিক মতো খাবার দিতে পারো না, আর বলছো এক্সট্রা সন্তান নিয়ে আসব। বিবি রে না না যাব না যাব না। ও বিবি শোনো শোনো, আমরা সন্তান আনতে যাব না। কিন্তু হালিমা যেন মনের কথা একবারে প্রকাশ করে না গো। হালিমা ভাবতে আছে, আল্লাহ গো আমি এখনো বলবো না, কারণ আমি যদি মক্কা নগরে যাই গো তবে অবশ্যই আমি সন্তান পাবো। জোরে আমি সন্তান পাবো। এইদিকে মা হালিমা যেন বাবা স্বামীকে বুঝাচ্ছে গো। হারিস বলতে আছে, বিবি রে যাব না বিবি। আর এইদিকে হালিমা ছাড়ে না।
কিছুক্ষণের মধ্যে বাবা রাজি হলো গো, কিন্তু হালিমা বলতে আছে স্বামী গো আমরা যাব তো কিসে যাব? হারিস বলতে আছে বিবি ওটা কথা আমিও বলতে চাইছিলাম, কিসে যাবে বলো না বিবি? হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে স্বামী গো আমরা যাব গো স্বামী, আমাদের বাড়িতে যে উটনিটা রয়েছে গো স্বামী এই উটনিটাকে আমি নিয়ে যাব। হারিস বলতে আছে মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই উটটা চলতে পারে না, শরীরে দেখছো কোনো কিছু দানা পানি খায় না, শরীরে হাড্ডি কয়খানা আছে, আর তোমার মাথা পাগলি হয়ে গেছে নাকি যে উটকে নিয়ে যাবা? বলতে আছে স্বামী গো আমরা যাব আরে যাওয়ার পরে আমরা সন্তানটাকে শুধু নিয়ে আসবো। বলতে আছে বিবি কিন্তু চড়ে যাওয়া যাবে না। বলে স্বামী আমরা চড়ে যাব না গো স্বামী, আমরা যাব, আমরা স্বামী স্ত্রী যাব আর যেন সন্তানটাকে নিয়ে আসবো। ও গো স্বামী আপনি আগে আগে যাবেন আর আমি পিছন হালিমা যেন আমি হাঁটিব, উটকে নিয়ে যাব গো। যেমনই এই কথা বলা আপনারা রাজি হয়ে গেল স্বামী গো। এইদিকে হালিমা যেন বাবা চলে যায় গো, অর্ধেক রাস্তা গেছে গো, আর ওইদিকে সমস্ত দায়গুলো গিয়ে আমার নবীকে বাদে বাবা সমস্ত সন্তানকে নিয়ে রওনা হচ্ছে। এইদিকে হালিমা রাখেন আপনার রাস্তাতে, ওইদিকে মা আমিনা খাতুন কি করছে শুনুন। বাবা গো ওইদিকে আমিনা যেন সন্তানকে নিয়ে বসে আছে, আরে একটা করে তাই আসিছে, আরে বলতে আছে শোনো গো তোমার ছেলের নূরানি চেহারাটা দেখাও, তোমার ছেলের নূরানি চেহারাটা দেখাও। বলে হালিমাকে, হালিমা এইদিকে যেন আছে, ওইদিকে আমার নবীকে যে দেখে গো দেখে পাগল পারা হয়ে যায়। কিন্তু একটা কথা যখন শুনছে গো সন্তানের আব্বা নাই, সন্তানের যেন এতিম গো, আর যেন ওই সন্তানটাকে নাই না গো ঘুরে চলে আসে, ঘুরে বাবা চলে আসে। যখনই শুনছে যে এই সন্তানের কেউ নাই, পিতা নাই, তো এখন যদি এই সন্তানটাকে নিয়ে যায় তো তার দান কে দিবে? বাবা গো সবাই তো যেন ঘুরে যাচ্ছে, আর এইদিকে আমিনা যেন বসে বসে কান্না করে বলে রব্বুল আলামিন ও গো মাওলা আজকে যদি আমার ছেলের যদি আব্বা থাকে তো আজকে এতিম বলে ঘুরাইয়া দিত না। ও গো মা, ও গো আব্বাজিরা যারা পিতা হারা হয়ে গেছে গো তারা একমাত্র জানে যে আব্বা যদি দুনিয়াতে না থাকে, আব্বা যদি দুনিয়াতে না থাকে গো তবে কষ্টটা ওই ব্যক্তি বুঝে। বাপ থাকা কি জিনিস শোনো যুবক বন্ধুরা, ও গো যুবক ভাইরা শোনো গো, বাপ যদি খেটে না খিলায়, যদি পার্শ্বে থাকে গো কাউরে সাহস হবে না আপনাকে আঙুল দেখাবার। হবে গো? হবে না। আব্বা যদি পার্শ্বে থাকে আর পার্শ্বে থেকে যদি আপনাকে খেটে নাও খাওয়ায় তবুও কোনো ব্যক্তি আপনাকে আঙ্গুল দেখাতে পারবে না। আর বাপ যেদিন চলে যাবে সেই দিন বুঝবেন যে বাপ হারা কি জিনিস। বেরাদার
বাফারা কি জিনিস আমার নবী গো মা আমিনার কোলে যেন বাবা গো আরাম করতে আছে বাবা এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা গো আরাম করতে আছে সমস্ত দায় আসিছে আর ঘুরে ঘুরে যাচ্ছে গো ওইদিকে হালিমা যেন সমস্ত দায়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর বলতে আছে বোন হালিমা যেও না রে বোন ওই মক্কা নগরে একটাও সন্তান নাই ও হালিমা যতগুলো সন্তান রয়েছে হালিমা সমস্ত সন্তানকে আমরা সবাই নিয়ে আসলাম তবে হালিমা শোনো হালিমা একটা সন্তান আছে রে হালিমা ওই সন্তানে যেন পিতা নাই আমরা নিলাম না এই কারণে নিলাম না হালিমা যে ওই সন্তানকে যদি আমরা বাড়ি নিয়ে যাই হালিমা তবে পয়সা কে দিবে পয়সা দিতে পারবে না ইতিম বলে আমরা নিলাম না ও গো হালিমা তুমিও ওই মক্কা শহরে যায় না হারিস বলতে আছে বিবি রে তোমাকে বললাম বিবি যে যেও না বিবি সন্তান পাবে না এখন এত দূর এসেছি বিবি এবার ঘুরে চলো বলতে আছে স্বামী গো যখন এত দূরে এসেছি স্বামী তখন আমি সন্তান যদি না পাই কাবা ঘরকে যদি তওয়াফ করি তবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর সওয়াব দিবে জোরে প্রচুর সওয়াব দিবে তোর স্বামী বলতে আছে বিবি যেও না যে কোনো লাভ হবে না বন্ধুগণ আমার এইদিকে হালিমা কাবা ঘরের দিকে গেল আর এইদিকে আমিনা খাতুন সন্তানকে নিয়ে গো যেন বলতে আছে আল্লাহ গো আমার সন্তানকে কেউ যেন নিয়ে গেল না এতিম বলে সবাই ঘুরিয়ে দিল মা আমিনা খাতুন বাবা যেন মুখ দিয়ে একটাই কথা বলে গো আমার সন্তান এতিম বলে কেউ গেল না আর ছন্দের মাধ্যমে মা আমিনা যেন বলতে আছে মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মহব্বত বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও দেব না কাউকে রাখবো আমি নিজের কাছে নয়ন ভরে দেখিব আমি নয়ন ভরে দেখিব আমি আমার সোনার লালকে জোরে বলুন সুবহানাল্লাহ কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা হালিমা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনা লালকে লইয়া মা আমিনা দুই নয়নের চোখের পানি চড়িয়ে চড়িয়ে কান্না করতে আছে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার সন্তানকে কেউ নিয়ে গেল না
মাওলা আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না গো রব্বুল আলামিন, আমি আর কাউকে দেব না আমার সন্তানকে নিয়ে আমি একাই থাকিব। ও গো রব্বুল আলামিন, আমার সন্তানকে যদি কেউ নিয়ে যেত, তারা যত টাকা দিত গো আমি তার চাইতে বেশি দিতাম। বন্ধুরে মা আমিনা যেন নবীকে নিয়ে বাবা বসে আছেন গো, ওইদিকে হালিমা আপনার যেন বাবা গো কাবা ঘরের কাছে চলে গেছে। হালিমা ভাবতে আছে, আল্লাহ গো এখন সন্তান পেলাম না গো আল্লাহ।